নমস্কার, আমি রূপাঞ্জনা। আপনাদের সকলকে সময়োচিতে স্বাগত। নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। কোনো রকম সংবাদ, বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন। 5 জুলাই 2024 বিকেল 5টায় বেলগাছিয়া টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে জলঙ্গি সাহিত্য পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চের মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী গান পরিবেশন করেন জলঙ্গি পত্রিকার সম্পাদিকা শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস। এরপর শ্রী পঙ্কজ সেন স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এছাড়া শ্রী রজত মিস্ত্রি মহাশয় মানুষের স্বাস্থ্য নিয়েও সচেতন বার্তা দেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জলঙ্গি পত্রিকার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রী রামপদ বিশ্বাস মহাশয়। মঞ্চে আরও উপস্থিত ছিলেন শ্রী কাশীনাথ দাস চাকলাদার, শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস, শ্রী বসন্ত পাল ও শ্রী বাসুদেব দাস। শ্রোতাদের মধ্যে অনেক কবি, সাহিত্যিক ও গায়ক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অনুষ্ঠান শেষ হলে মঞ্চে শ্রী কাশীনাথ চাকলাদার কবিতা ও আবৃত্তি করে শোনান। এরপর কবিতা ও আবৃত্তি পাঠ করেন হাওড়া শালকিয়া থেকে আগত শ্রী দেবাশিস মাইতি মহাশয়। এছাড়াও ভবানীপুরের শ্রীমতী সুদীপা সাহা দুটি গান ও কবিতা আবৃত্তি করেন। দেবেন্দ্র পত্রিকার সম্পাদক শ্রী রজত মিস্ত্রি তার সংগঠন ও সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন। নগরবাজারের শ্রীমতী সুপর্ণা বোস একটি আত্মজীবনীমূলক কবিতা আবৃত্তি করেন। শ্রীমতী মহুয়া মৈত্র, গায়ক শ্রী বিক্রম মুখার্জি, শ্রী প্রিয়জিৎ ভৌমিক, শ্রী আশিস গিরি, শ্রী পরিমল ঘোষ, শ্রী স্বপন সান্যাল, শ্রীমতী অনুরাধা হালদার, শ্রীমতী রূপা মণ্ডল, গায়িকা শ্রীমতী সুশ্রী রতি সাহা, শ্রীমতী অজন্তা আবদার দ্বারা কবিতাগুলি আবৃত্তি ও গান পরিবেশন করেন। শ্রী রাধেশ্যাম সর্দার, শ্রী কল্যাণ কুমার মণ্ডল, শ্রী সজল কুমার রায় এবং শ্রী বসন্ত পাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন শ্রী রাধেশ্যাম সর্দার, শ্রীমতী অজন্তা আদ্য এবং শ্রী আশিস গিরি মহাশয়। সংকটের মধ্যে চলছে যে কত বিক্ষত মানবকে বোঝা উলঙ্গ হচ্ছে মানুষের ঐক্য এবং ধর্মপথে আঘাত হানছে, মূল্যবোধ এবং মুক্ত চিন্তা দারুণভাবে আক্রান্ত। ভয়ঙ্কর সংকটে লেখক শিল্পীদের সৃষ্টির প্রতিপক্ষ সৃষ্টির মধ্য দিয়ে চক্রান্তকারীদের আঘাত করা শিল্পী সাহিত্যের ময়দানেও লক্ষ্য। দ্বিতীয় কবিতা এবং শেষ কবিতা আপনার মানুষের জন্য সারা দেশ জুড়ে এখন বয়ে চলেছে নানা মতের সোচ্চার। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। আজকেও ডাকছে কাকা করে, আমি আটা মেখে ওর মুখে দিয়ে দিলাম, ওকে জল রেখে দিই খায়। এই মানে আমি আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি বলছি যে আমি পৃথিবীর বোধহয় মানুষ থেকে আরম্ভ করে যে কোনো পশু পাখির মধ্যে আমি সব থেকে বিশ্বাস করি কাক। আচ্ছা, আমার অভিজ্ঞতায় কাক চুরি করে খায় না, যদি ওর মুখের সামনে কিছু দেন তাহলে অন্তত খায় না, একটুখানি চেঁচাবে, চাইবে, তারপরে আর কিছুই বিশেষ কিছু না, একটু আটা মেখে যদি ওর মুখের সামনে ধরা হয় ও হ্যাঁ। চলো দিন ডাকে স্বপ্ন রঙে ছুটে আয় রে লাগন বয়ে যায় রে মিলন, ওই তো তুলেছে তার শুধু ছড়াবো এই গান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙে ছুটে আয় রে লাগন বয়ে যায় রে মিলন, ওই তো কলেরা হয়েছে, ওলা উঠেছে, যক্ষা হয়েছে, তাই তো আপনারা মাথা আসছে আজ থেকে 50-60 বছর রুদ্র গর্জে লন্ড
অপ্রকৃতি অহংকার বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার, বসুন্ধরার বঞ্জর তলে। সুরের মূর্ছনা, সুরের সুর দ্বারা পরাজিত সম্রাট সেজে ভগ্ন সিংহাসনে বসে শুনি সেই সুন্দর সেতারের সুর। কি করে আমরা সুস্থ থাকবো, আগামী দিনে আমরা যারা সাবেলদি কন্ডিশনে আছি তারা আগামী দিনে যাতে অসুস্থ না হয়ে পড়ি সে বিষয়ে উনি আমাদের কিছু তথ্য জানাবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ডক্টর পঙ্কজ সেনকে।